ঢাকা সেনানিবাসে থাকা আয়নাঘর থেকে বের হওয়ার ২৭ দিন পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। এই সময় তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী এবং সংবিধান বৈধ নয় বলে মন্তব্য করেছেন। শুধু মন্তব্য করে ক্ষান্ত হননি, নতুন করে জাতীয় সঙ্গীত ও সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন এই সাবেক সেনা কর্মকর্তা। গত ৩রা সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি প্রশ্ন তুলেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও। তিনি বলেন, শেখ মুজিব সাহেব ৩ লাখ বলতে গিয়ে ৩ মিলিয়ন বলেছেন এবং এটাই ৩০ লাখ হয়ে গেছে। কোনো জরিপ ছাড়া ৩০ লাখ শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। আমান আজমি বলেন, আমি সরকারের কাছে আবেদন জানাই, আপনারা জরিপ করে বের করেন অ্যাকচুয়ালি কত। আমার জানা মতে এটা ২,৮৬,০০০। শেখ মুজিব ৩ লাখকে ৩০ লাখ বানিয়ে ফেলেছে। এখনও সময় আছে, জাতিকে সত্য ইতিহাস জানতে দিন। আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা গড়ে উঠতে দেবেন না। আপনারা সত্যিকার একটা জরিপ করার ব্যবস্থা করেন। আমান আজমি জাতীয় সঙ্গীত প্রসঙ্গে বলেন, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ রদ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। ২ বাংলা এক করার জন্য এই জাতীয় সঙ্গীত। আমরা কি ২ বাংলা এক হতে যাচ্ছি? আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই? আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি, স্বাধীন বাংলাদেশ থাকতে চাই। এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী। আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক। ৭২-এর সংবিধানকে অবৈধ আখ্যা দিয়ে সাবেক এ সেনা কর্মকর্তা বলেন, ১৯৭০ সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনেই পাকিস্তান রাষ্ট্র গড়ে তোলার জন্য, স্বাধীন সংবিধান রচনা করে নয়। ১৯৭১ সালে পাকিস্তান আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধান প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি। সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয়। নতুন করে একটা কমিটি করে নতুন সংবিধান তৈরি করা হোক, এটা বাতিল করা হোক। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তাকে আটকের দিন থেকে গত ৮ বছর কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী, কিভাবে কাটিয়েছেন আয়নাঘরে, তা বর্ণনা করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। প্রসঙ্গত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে আমান আজমি বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার থাকা অবস্থায় ২০০৯ সালে বরখাস্ত হন। ২০১৫ সালে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের তথ্যকে কাল্পনিক বলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছিলেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানেই ছিলেন সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। গত ৬ই আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি মুক্ত হয়েছেন আয়নাঘর থেকে। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।